Hello friends, congratulations to watch my video. Today I'd like to help you to learn how to use used to, I wish I could, and also I'd like to help you to learn uh, should have. Okay, আজকে আমরা শিখব আহ, কিছু কিছু সুন্দর করে সেন্টেন্স কিভাবে বলবো। যেমন আপনাদের কিছু আগের অভ্যাস ছিল, ধরেন আপনি আগে কিছু করতেন, ধরেন আপনি বলতেন যে আমি আগে প্রতিদিন সকালবেলা জগিং করতাম কিন্তু এখন করেন না। তাহলে এটা আমরা কিভাবে ইংলিশে বলবো, এটা এভাবে শিখবো। আর আরেকটা হচ্ছে, ধরেন আপনি মনে হয়েছিল যে কাউকে আপনার হেল্প করা উচিত ছিল বা কোনো জায়গায় যাওয়া উচিত ছিল, তো আপনি সেটা সেটা কিভাবে বলবেন। তখন ধরেন আপনি বলছেন যে আমার ওইখানে যাওয়া উচিত ছিল কিন্তু আপনি তো এখন যান নাই, ওইখানে যাওয়া উচিত ছিল। ওকে, অথবা আমার তাকে হেল্প করা উচিত ছিল। এগুলো আমরা কিভাবে সুন্দর করে ইংলিশে বলবো সেগুলো আমরা আজকে শিখব। তারপরে হচ্ছে, আপনি মাঝে মাঝে অনেক সময় মনে করতে পারেন যে আপনার মনে হচ্ছে যে আমি যদি একটা গাড়ি পেতাম খুব ভালো হতো, আমি যদি একটা আইফোন পেতাম খুব ভালো হতো, অথবা আপনি মনে করতে ইস আমার যদি একটা ফ্ল্যাট থাকতো। এই যে এইগুলো আমরা কিভাবে ইংলিশে কথা বলবো, তাহলে আজকে আমরা সরাসরি সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে শিখবো হচ্ছে আমরা যে আমাদের কিছু অভ্যাস ছিল যেটা আমরা করি না, ওইটা হচ্ছে আমরা কোন টেন্সে ইউজ করব। সেটা হচ্ছে ওইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব, মানে আমি আগে করতাম কিন্তু এখন করি না। যে আমি প্রথমে বলেছিলাম যে আমি আগে প্রতিদিন জগিং করতাম বা জগ করতাম, তাহলে আমরা এটা ইংলিশে কীভাবে বলবো? আই ইউজ টু জগ এভরি ডে অর এভরি মর্নিং। ওকে, তাহলে এটা বলবো, এটা এখন রংপুরের ভাষায় কী বলবো? মুই আগত প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করছিল বা করছিল। আচ্ছা, একটা। এরপরে আরেকটা আমরা বলতে পারি ইউজ টু দিয়ে, কি সেটা হচ্ছে যে আই ইউজ টু স্মোক, মানে আমি আগে ধূমপান করতাম, বা অথবা এভাবে বলতে পারেন মুই আগত ধূমপান করছিল। আচ্ছা, এটা একটা। অথবা আরেকটা বলতে পারেন যে আপনি হচ্ছে আগে পড়াশোনার জন্য আপনার গ্লাস ইউজ করতেন কিন্তু এখন ইউজ করছেন না, এখন আপনার চোখ ভালো হয়ে গেছে, তখন আপনি কীভাবে বলবেন? এটা বলছেন যে I used to wear glasses for study. আচ্ছা, আপনি পড়াশোনার জন্য করতেন, আপনি এটা রংপুরের ভাষা আমরা কীভাবে বলবো? মুই আগত চশমা ব্যবহার করছিল মোর পড়াশোনার টানে। এই যে এইভাবে। আচ্ছা, এরপরে আমার আরেকটা হচ্ছে আরেকটা ওয়ে, সেটা হচ্ছে আপনি বলতেন যে আপনার হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল, সেটা কিভাবে বলবেন? যেমন আপনি বলছেন যে I should have helped my parents in that situation, মানে আপনার ওই সময় হেল্প করা উচিত ছিল আপনার পিতামাতাকে কিন্তু আপনি করেন নাই। তাহলে এটা আমরা আমাদের ভাষা, মানে রংপুরের ভাষায় কী বলবো? ওই সময় মোর মা বাবা হেল্প করা উচিত ছিল কিন্তু আমি করিনি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বলবো, I should have gone with her, আমার তার সাথে যাওয়া উচিত ছিল। আমরা এটা লং ভাষা, মোক ওই সময় তার সাথে যাওয়া উচিত ছিল। ওকে, এরপরে আমরা শিখব যে আমার কি, মানে একটা উইশ করে, মানে আমার কিছু এটা যদি আমার হইতো, এটা যদি আমার থাকতো, তাহলে আমরা কী বলবো? ওকে, এটা হচ্ছে এভাবে, আই উইশ আই কুড হ্যাভ আ ল্যাপটপ। আমার যদি একটা ল্যাপটপ থাকতো, তাহলে আমাদের ভাষায় মোর যদি একটা ল্যাপটপ থাকতো। আবার এটাও বলতে পারেন, আই উইশ আই কুড গেট আ আইফোন ফ্রম মাই প্যারেন্টস ইন মাই বার্থডে। আচ্ছা, আমরা বলতে পারি যে আমি যদি আমার বার্থডে পার্টিতে আমি একটা আইফোন পেতাম খুব ভালো হতো, বা এই যে এটা মুই একটা, মানে রংপুরের ভাষায় মুই যদি একটা আইফোন পানো হ্যাঁ মোর জন্মদিনের উপহার হিসেবে, তাহলে খুব ভালো হলো। তো এই ছিল। তো আপনারা হচ্ছে এই কি আমরা আজকে শিখেছি হলো কীভাবে আগের ব্যবহার করা, আসলে ইউজ টু দিয়ে সেন্টেন্স তৈরি করা। তারপর হচ্ছে আমার এটা করা উচিত ছিল, সেটা হচ্ছে শুড হ্যাভ দিয়ে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করব। 3 নাম্বার হচ্ছে আমার যদি আমি পেতাম, যদি আমি হইতাম, তাহলে আই উইশ বা আই কুড। এই 3টা স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি। অবশ্যই আপনারা নতুন সেন্টেন্স বানিয়ে বা তৈরি করে বা লিখে আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি আপনাকে দেখব যে আপনি এটা ভিডিওটা দেখার পর আপনারা প্র্যাকটিস করেছেন।
তাহলে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। Hopefully that video was very helpful to you and you will just get a very good good structure to make a good sentence. Thank you.